হ্যালো বন্ধুরা, আমি রান্না করে দীপালি চলে আসলাম। রান্না করে নিয়মিত যেভাবে আসে এইভাবে আসলাম। এই যে ছোড়া বা মুখি নিয়ে আসলাম, ওইখানে নিয়ে আসলাম জাতি মাছের পাতি, ইলিশ মাছ। আগের দিনে মুরব্বরা বলতেন বিয়ে করলে পুলিশ, মাছ খাইলে ইলিশ, আর বাতি জ্বালাইলে ফিলিমস। তো সব কিছুর একটা মাহিত্য আছে। তা দুইটা দিয়ে একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। সব কিছু কেটে বেটে রেডি করে নিই, ততক্ষণ একটু আমার পাশে থাকুন। এই যে দেখুন, একটু সময় লাগে তো তাই কেটে নিয়েছি। একটা কুকার নিলাম, কুকারের মধ্যে দিয়ে দিলাম, কারণ হচ্ছে গ্যাসটাও বাঁচবে, সময়টাও বাঁচবে। তো বন্ধুরা, কুকারে দিলে চট করে হয়ে যাবে। বেশি ভাপ দেব না, অল্প জল দিয়ে অল্প ফুসফুস করলেই নামিয়ে নেব। কারণ হচ্ছে বেশি সিদ্ধ করলে একদম নষ্ট হয়ে যাবে। এখানে মাথাটা কেটে নিয়েছি, এটা নূতন। এই যে দেখুন, তার জন্য ভয় নেই। চট করে ঢাকনাটা বন্ধ করে বসিয়ে দেব। গ্যাসের চুলায় কুকারটা বসিয়ে নিলাম। হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। 2বার হুইসেল দিয়েছে। একটা কড়াই বসিয়ে রেখেছি। নুন আর হলুদ দিয়ে মাছের মাথাটাকে নুন আর হলুদ দিয়ে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেল, তেলটা দিয়ে দিচ্ছি মাছের মাথাটা ভাজবো বলে। মুখি বা ছড়াটা ভাপ দিয়ে নামিয়ে নিলাম। এই যে দেখুন, তেলটা থেকে ধোঁয়া উঠছে, তেল পুরা দমে গরম হয়ে গেছে। মাছের মাথাগুলা দিয়ে দিচ্ছি। এই যে করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এই যে দেখুন, বেছে দেওয়া তেলের মধ্যে গোটা কয়েকটা মেথি ব্যবহার করলাম। এই যে দেখুন, মেথিটা দিয়ে দিলাম। মশলা কী নিয়েছি দেখুন, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া। মেথিটা কালো হয়ে গেছে, গুলে নিয়েছি, জল দিয়ে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম। ছিঁড়ে রেখেছি 2-1টা কাঁচা লঙ্কা, তাই এক করছি। স্বাদ মতো বা পরিমাণ মতো নুন দিলাম। এই যে মশলা থেকে তেল ছাড়ছে, মশলা ভাজা হয়ে গেছে। এবারে ছড়া বা মুখিগুলা দিয়ে দিলাম। মশলায় তেলে ছড়া বা মুখিয়ে সব কিছু ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এটা যদি ইলিশ মাছের মাথা না হয়ে কাতলা মাছের মাথা হতো, তাই কিন্তু বিলাতি ধনিয়া পাতা আমি ব্যবহার করতাম। এটা তো ইলিশ মাছের মাথা, ওর সেন্টটা নষ্ট করে দেবে বিলাতি ধনিয়া পাতা। তো আপনারা কিন্তু চাইলে দিতে পারেন, নয়তো ক্লিক করতে পারেন। এই যে ঝোলটা দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে মুখি বা ছড়া দিয়ে রেসিপিটা হয়ে গেছে। এবার নামিয়ে নিব। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথা আর এই যে ছড়া বা মুখি দিয়ে রেসিপিটা করলাম। তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর একটা রেসিপি করেছি, এই যে দেখো, মৌরালা মাছ দিয়ে ঝিঙ্গা কুচি করে, জিরা শস্য ছাড়া, শুধু বিলাতি ধনিয়া পাতা দিয়ে, হেভি টেস্টি লাগে। কিন্তু আপনারাও একদিন বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। এই যে দেখুন আমার রেসিপিগুলা কেমন হয়েছে। আজ বেশি কিছু রান্না করছি না। এই যে দেখুন, এই 2টা রেসিপি করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা দেখুন, কেটে কেটে দেখবেন না। বন্ধুদের কাছে একটু শেয়ার করুন, যাতে ওরা দেখতে সুযোগ পায়। তাই বন্ধুরা, সবাই কাছে আজকের এই ভিডিওতে বিদায় নিচ্ছি। আগামীকালকে দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। সবার সুস্থতা আবারও কামনা করছি। আপনারা যদি সুস্থ না থাকেন তাহলে কি করে চলবে? মৌরালা মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখবে। আমার রেসিপির কালারগুলো কেমন হয়েছে এটাও কমেন্টে লিখতে ভুলবেন না।